খাচ্ছিল, কেক তার গলায় আটকে যায়। রিয়ান্তরো দেখে পানি এনে দেয় আর মনে মনে ভাবে, আমার মনে হয় মেয়েটি মিডল স্কুল এ পড়ে, কিন্তু সে এত খাবার কিভাবে খেতে পারে। মেয়েটি অনেক ভয় পেয়ে যায় আর ধন্যবাদ বলে তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়। তারপর রিয়ান্তরো ভাবতে থাকে, মনে হয় সে আমার মুখ দেখে ভয় পেয়ে যায়নি তো। তারপর রিয়ান্তরোর মা মেয়েটির ব্যাপারে বলতে থাকে, ওর নাম ভাগুরি আর সে অনেক আগে থেকে আমাদের দোকানে আসে। রিয়ান্তরো বলে, আমার মনে হয় মেয়েটি আমাদের দোকানে আর আসবে না, সে মনে হয় আমায় দেখে ভয় পেয়েছে। রিয়ান্তরোর মা বলে, তুমি সবাইকে এক রকম ভেবো না, কারণ ওই মেয়েটি কাউকে তার মুখ দেখে চরিত্র সম্পর্কে বিচার করে না, আর সব সময় তুমি নিজেকে সবকিছুর জন্য দায়ী ভেবো না। আর মেয়েটি যদি না আসে আমি জোর করে আমাদের দোকানে নিয়ে আসবো। তারপর রিয়ান্তরোকে ক্লাসরুমে দেখা যায়, সে এখনো ওইসব নিয়ে ভাবছিল। আমি মিডল স্কুলে যাব, মেয়েটিকে যদি দেখতে পাই তাহলে তার কাছে ক্ষমা চাই। তখনই তার বন্ধুরা তার কাছে আসে, বলে, ভাই চল আজকে একসাথে খাবার খাই। রিয়ান্তরো বলে, আজকে আমার মন চাচ্ছে না বলে সে সেখান থেকে চলে যায়। তখন এক ছেলে বলে, তোমরা তো জানোই রিয়ান্তরো জেনে বুঝে একে অপরের কাছ থেকে দূরত্ব বাড়ানোর চেষ্টা করে, কারণ সে ভাবে সে ভালো না, তাই সে অন্য লোকের থেকে দূরে থাকার চেষ্টা করে। এরপর রিয়ান্তরো ভাবে আমার মেয়েটির কাছে যাওয়া উচিত, কিন্তু সে যাওয়া ক্যান্সেল করে দেয়, কারণ সে ভাবে যদি মেয়েটি ভয় পেয়ে যায়। তারপর রিয়ান্তরোকে বাসায় রুমে দেখতে পাওয়া যায়। তখন তার মা রুমে এসে বলে, ভাগুরি তোমার সাথে দেখা করতে চাই। এরপর রিয়ান্তরো ভাগুরি এর সাথে দেখা করে আর ক্ষমা চাওয়ার পরিকল্পনা করে, কিন্তু ভাগুরি বলে, আগে কিছু খাওয়া যাক। তারপর দুইজনে সামনাসামনি টেবিলে বসে পড়ে। রিয়ান্তরো ভাবতে থাকে, মেয়েটি আমাকে ট্রিট দিতে চায়, তাও আমার দোকানে। এরপর ভাগুরি বলে, আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি সেদিন কথা না বলে চলে গেছিলাম, তাই সে রিয়ান্তরোকে কেক খাওয়াতে চায়। রিয়ান্তরো বলে, তুমি খাও, আমি তো প্রতিনিয়ত খেয়ে থাকি। তারপর ভাগুরি কেক খেতে থাকে আর বলে, আমার অন্য রকম লাগছে, কিন্তু সত্যি বলতে এখানকার কেক আমার অনেক পছন্দের। রিয়ান্তরো ওকে খেতে দেখে খুশি হতে থাকে। তারপর ভাগুরি বলতে থাকে, সেদিন তুমি অনেক অবাক হয়েছো আমার সামনে অনেক প্লেট দেখে। তখন রিয়ান্তরো বলে, না আমি কিছু মনে করিনি, কিন্তু সে মনে মনে হ্যাঁ বলে। ভাগুরি বলতে থাকে, সেদিন বৃষ্টি পড়েছিল, তাই আমি ভাবলাম আরো কিছু কেক খাওয়া যাক, এই জন্য আমি বসেছিলাম। ভাগুরি রিয়ান্তরো এর সাথে ভালোভাবে কথা বলছিল। রিয়ান্তরো ভাবে, আমি এই প্রথম দেখছি যে নিজে থেকে আমাকে খুঁজছে, আমার মার পরে সে দ্বিতীয় ব্যক্তি। ভাগুরি বলে, আমি সত্যি বলছি, আমি সেদিন তোমায় দেখে পালাইনি, আর এটাও না আমি প্রথমবার এসেছিলাম, আর না তুমি আমায় প্রথমবার সাহায্য করেছিলে, তুমি আমায় দেখোনি মনে হয়। রিয়ান্তরো মনে মনে ভাবে, এটা হতে পারে, আমি হয়তো ওকে নোটিশ করি। তখন রিয়ান্তরো চিৎকার করে বলে, তো